كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বক্সের সাউন্ড সিস্টেমে কে আছে, ডানে না বামে? সাউন্ড আপনার অনেক ভালো, কিন্তু বেসটা মোটা এবং ক্লিয়ার হতে হবে। একটু ঝ্যানঝ্যান করছে, দুই পাশের বেসটা মোটা করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ, যেন আওয়াজটা ঝ্যানঝ্যান না থাকে। প্রিয় সিরাজগঞ্জের তাড়াশের নাদু সৈয়দপুরবাসী, আমি সবাইকে প্রথমত সরি বলতে চাই সাময়িক পরিবেশ খারাপ হওয়ার জন্য। বেসিকলি মিডিয়ার ভাইয়েরা এখানে এসেছেন কোনো নাচ কিংবা যাত্রাপালার রেকর্ড করবার জন্য নয়, তারা এসেছে তাফসির মাহফিলকে রেকর্ড করবার জন্য। ওদেরকে আমি কাউকে চিনি না, ওরা হয়তোবা অনেক দূর থেকে আমার প্রিয় ভাইয়েরা এসেছে, সুযোগ দিতে হয়। আজকে আপনারা এখানে কয়েক হাজার লোক আছেন, কালকে তো এটা কয়েক কোটি মানুষ দেখবে। সিরাজগঞ্জের মাটি যে ইসলামের ঘাঁটি, এটা পুরো বাংলাদেশকে জানতে হবে তো, তাই না? বলেন সবাই। আচ্ছা, আমি যুবকদের অবস্থা জানি না, বাট যুবকরা যারা আমাকে চেনে একটু একটু, ওরা হয়তো বা শুনেছে আমি একবার, সকলে চেনে আমাকে? আচ্ছা আচ্ছা, অনেকে তাহলে আপনারা আমাকে চেনেন। আমি সিরাজগঞ্জের মাটি নিয়ে একবার বলেছিলাম যে সিরাজগঞ্জের মানুষকে প্রত্যেক জেলার মানুষ কিন্তু ভয় পায়। এটা কিন্তু সত্য প্রিয় ভাই। তো এটা হচ্ছে সেই মাটি, এখানকার মানুষ কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব সিরাজগঞ্জের মানুষের ভিতরে নাই। এটা আজকে প্রথম না, আগে একবার বলেছিলাম। তো আমি সেই মাটিতে আমি আজকে এসেছি। এটা আপনারা করবেন না যে মিডিয়া কষ্ট পায়, আমি কষ্ট পাই, কমিটি কষ্ট পায়। পুরো বছরে একটা দিন মাহফিল, আমরা তো কলিজা ভরে ওয়াজ শুনতে চাই আজকে, তাই না? বলেন সবাই আপনারা। তাহলে আমাকে পিন পতন নীরবতা দেওয়া লাগবে। দেখা যাক আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে কোনো সাউন্ড আসে কিনা। এটাই প্রমাণ করবে যে সিরাজগঞ্জের মানুষ আদৌ ভদ্র ঘরের মানুষ কিনা। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছেলে, এই কথা বলো না। আব্বাজান একটু স্যাক্রিফাইস, ওটা আপনার নাতির বয়সী, আওয়াজ না করি। 3, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, পরিবেশ সুন্দর হয়ে গেছে। নাদু সৈয়দপুর বাহিরপাড়া যুব সমাজের উদ্যোগে 11 ডিসেম্বর আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান মহসিন, অবসরপ্রাপ্ত জেসিও বাংলাদেশ নৌবাহিনী। স্যার কি এসেছেন? কোথায়? মাশাআল্লাহ, স্যার আমার বামে বসে আছেন, আমাদের মাথার তাজ আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব। আমি জাস্ট এক বাক্যে দোয়া করে দিই, আপনার আমিন বললেই এনাফ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে সহসভাপতি অনেকে রয়েছেন, এতগুলো নাম একসাথে পড়াটা পসিবল নয়, তবে কয়েকটা নাম বলার ট্রাই করছি। আনোয়ার ভাই, রফিকুল ইসলাম, খয়বর হোসেন, জাহাঙ্গীর আলম ভাই, রফিকুল ইসলাম ভাই, আব্দুল হালিম ভাই সহ আরও অনেকে রয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন হযরত মাওলানা মোহাম্মদ কামাল হোসেন। উনি কোথায় আছেন? মাশাআল্লাহ, ভাই আপনাকে তো আমি দেখেছি আগেই, বসে পড়েন। আমাদের চিফ গেস্ট, আসলে এটাই হওয়া দরকার। আমরা এমন মানুষকে আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে দেখতে চাই। কোনো সুদখোর গাঞ্জাখোর আমরা মাহফিলের সভাপতি হিসেবে দেখতে চাই না যুবক ভাইয়ের আগামীর কোনো মাহফিলে। আল্লাহ কামাল সাহেবকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ শাহজাদপুরি, অত্যন্ত চমৎকার কথা আমার প্রিয় ভাই বলেছেন। শেষ দোয়া, এরপরে আমি কোরআনে ঢুকে যাব। ইটস এ বিগ প্রোগ্রাম, মাশাআল্লাহ, আপনারা সুন্দর করে আয়োজন করেছেন এবং আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 95 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। খালি যুবক দিয়ে ভরা। আমার মুরব্বী আব্বাজানরাও কিছু এসেছেন। আমি একটা দোয়া করে দেই,
আপনারা শুধু দিল থেকে আমিন বললেই আমি খুশি হব। দোয়াটা হচ্ছে এই রকম, আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, এবং আমাদেরকে বসার জন্য যারা সুযোগ করে দিয়েছে আমার কমিটির ভাইয়েরা, যুব সমাজ আজকে আয়োজন করেছে, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য 1 টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে তুমি আজ যেমন এই কোরআনের বাগানে একসাথে বসার তৌফিক দিয়েছ, আল্লাহ রে আমাদের সবাইকে তুমি এই মাহফিলকে ওয়াসিলা করে জান্নাতুল ফেরদাউসেও তুমি একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। সিরাজগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এতগুলো ভালোবাসার মানুষ এসেছে, ভালো না থেকে যাব কোথায় বলেন আপনারা সবাই? আজকে আমার মনে হচ্ছে পুরো দেশে একটা ইতিহাস তৈরি হবে। সিরাজগঞ্জের মাটি যে ইসলামের ঘাঁটি, এটা আজকে প্রমাণ হয়ে যায় পুরো বাংলাদেশে। আমি কোনো কথা ভূমিকাতে বাড়তি বলতে চাই না, একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর আমি নিজে দিতে চাই, তারপরে একটা নির্দিষ্ট বিষয়ে আমি শেষ পর্যন্ত আলোচনা করতে চাই। প্রথমত উত্তরটা আপনারা দিবেন, 1 বাক্যে উত্তর দিবেন। এই সিরাজগঞ্জের তারাশের ভাইয়েরা, আব্বা জানেরা, আমার যে মায়েরা বোনেরা আমাকে শুনছেন, আপনারা নীরবে উত্তর দিবেন মাথা ঝুঁকিয়ে, তাহলেই হবে। আর উত্তর জোরে দিবেন আপনারা সবাই। জীবনে কি সুখী হতে চান আপনারা সবাই? তো এটা কোনো আওয়াজ হইল মিয়া? জোরে বলেন সবাই, চাই নাকি চাই না? আচ্ছা, আমার ডান হাতটা দেখেন তো, এই যে মনের যে জ্বালাটা আছে, খালি কষ্ট লাগে, আঘাত লাগে, মাঝে মাঝে হাই হুতাশ লাগে, বউ নাই, এই নাই, সেই নাই, অনেক জ্বালা। এই মনের কষ্ট কি দূর করতে আমরা সবাই চাই নাকি চাই না? আচ্ছা, শেষ কথা, এই বামে তোমরা কথা বলছো মাঝে মাঝে, ইটস মেকিং নয়েজ, না এটা করা যাবে না। তোমাদের আওয়াজে মানুষের কষ্ট হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমাদেরকে। আওয়াজ করো না। শেষভাবে প্রশ্ন করছি, আল্লাহর কাছে প্রিয় বান্দা আমরা হতে চাই নাকি চাই না? আমি ভূমিকায় কয়েকটা কথা বলছি, এই কথাগুলো আপনাদের কলিজার ভেতরে যে কষ্টগুলো জমে আছে, আমি তো গ্যারান্টি দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো, আজকে কষ্ট আপনার 90% দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সব। কারণ আমি যা বলবো, এটা আমার বাপের কথা নয়, আমার নানার কথা নয়, দাদার কথা নয়, কথাটা হচ্ছে এক সত্তার। তিনি কে? কথা হবে একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? আচ্ছা, যদি সুখী হতে চান, আল্লাহর একটা আয়াত অলওয়েজ মনে রাখবেন, সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, তথা লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength. আল্লাহ বলছেন, আমি কখনো আমার কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা, কষ্ট চাপিয়ে দেই না। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? মানে আপনি যে কষ্ট সহ্য করতে পারবেন, আপনার বুকে যেই পরিমাণ পাটা আছে, যেই পরিমাণ হিম্মত আছে, যেই পরিমাণ কলিজা আছে, ওই কষ্ট আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা যত কষ্ট আসুক ভেঙে পড়িস না, তুই সহ্য করতে পারবি বিধায় আমি আল্লাহ তোকে এই কষ্ট দিয়ে পরীক্ষা করছি। তাও তো সুবহানাল্লাহ নাই সবাই? আল্লামা ইকবাল একটা মারাত্মক কবিতা লিখেছেন তার উর্দু ভাষায়, আমার মনে পড়ে গেল আজকে কবিতাটা, তাই কোট করে ফেলছি। উর্দু বললে যে বোঝা যাবে না, ব্যাপারটা এরকম নয়। আমার যুবক ভাইয়েরা বাংলা বোঝে, ইংরেজি বোঝে, ওরা উর্দুও বোঝে, হিন্দিও বোঝে। আমার কথা যদি তোমাদের ঠিক মনে হয়, বলার সময় ঠিক বলবা, যদি তোমার অর্থটা বুঝে আসে। তবে আমি উর্দু কবিতা বলার পরে আই উইল ট্রান্সলেট ইন বাংলা, আমি তর্জমা করে দিব। আল্লামা ইকবাল এই আয়াতকে ঘিরে লিখেছেন, अल्लाह कभी बंदा पर ऐसा बोझ नहीं डालता जो उससे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि
तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और यह भी याद रखना कि हर रात के बाद दीन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारे सबसे बड़ी ताकत है। और याद रखो, जब भी तुम्हारी जिंदगी में कोई तकलीफ आए तो अगर बुलाना हो तो उसी को बुलाओ, अगर दुआ मांगना हो तो उसी से मांगो, अगर भरोसा करना हो तो उसी पर करो, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना? एबार बोले। আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কখনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। অতএব সুখে দুঃখে বলবা, আল্লাহ তুমি আমার সাথে ছিলা, তুমি আছো, তুমি থাকবা। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দারে হতাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর সাথে আছি তো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বান্দা তুই শুধু বল আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। কেউ আসতে পড়বেন না, আমি আগে আয়াতের তর্জমাটা বলি। আল্লাহ বলছে তুই বল আল্লাহ আমার জন্য আছে, তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব যদি জীবনে সুখী হতে চান, মাথায় রাখবেন আমাদের সঙ্গী একটা সময়ে, প্রতিটা সময়ে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আমরা আর কোনো কথা বলতে চাই না, মূল তাফসীরে ফিরে যাব। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন তো। বউ আছে বাড়িতে? বউওয়ালা? আমার চাচারা সবাই হাত তুলেছে। আচ্ছা, আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় আপনারা আছেন, হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেল তোমাদের কারো বউ নাই? আমার স্টেজে যে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, আপনাদের উচিত প্রত্যেকটা যুবককে টাইমলি বিয়ের পিড়িতে বসায় দেওয়া। আমার তো মনে হয় যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর করতে ঘরে ঘরে যুবকদের বইয়ের দরকার। আওয়াজ দিয়ে বলো, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। যারা আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম। সিঙ্গেল ভাইরা পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিব। আল্লাহর নামে স্লোগান দিয়ে আমরা কোরআনের মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই। বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর, সিঙ্গেল ভাইরা দিবেন দ্বিতীয় তাকবীর। দেখা যাক কার গায়ের জোর আজকের সিরাজগঞ্জে কত বেশি। সিরাজগঞ্জের বিবাহিত ভাইরা একটু কাশি দেন। হ্যাঁ, আওয়াজ ভালো আছে বিবাহিতদের, মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা, আব্বা জানেরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি একটা নাম্বার দিব, দেখা যাক কে কত বেশি নাম্বার পায়। বিবাহিত ভাইরা রেডি হয়ে যান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনারা আজকে সবচাইতে বেশি নাম্বার পেয়েছেন আমার পুরো বছরের মাহফিলে। আপনারা নাম্বার পেয়েছেন 75, 75। এরকম নাম্বার কাউকে দেই নাই আগে, আজকে প্রথম দিলাম। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা এইবার চলে এসেছে। সিঙ্গেলরা
একটু কাশি মারো দেখা যাক কারা জিতে আল্লাহর নামে স্লোগান দিয়ে। বিবাহিত নাম্বার পেয়েছে 75, এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইরা রেডি হয়ে যাও, রেকর্ড হচ্ছে, পুরো দেশ দেখবে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে, একটুর জন্য আমরা আজকে হেরে গেলাম। আমার মনে হয় সিঙ্গেলদের গায়ের জোরে ওরা 75 নয়, ওরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জোর যুবক ভাইরা, তাই না বলো? আর কোনো ভাগাভাগি নেই। শেষ তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ হুজুর সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কেমন। একদম মজা নয়, ইউ মাস্ট বি সিরিয়াস অ্যাট দিস মোমেন্ট। আমি আর কোনো হাসির কথায় যাব না। কলিজায় আঘাত লাগবে, ইমানের নূর তৈরি হবে, এমন কিছু কথা আজকের এই মাহফিলে আমি বলতে চাই। সিরাজগঞ্জবাসী, শেষ স্লোগান লিল্লাহি তাকবীর। আমি একটা স্লোগান দিব, অনেকে ভুল করবেন তাই আগে ধরায় দিচ্ছি। আমরা বলি আল কোরআনের আলো, সবাই বলে ঘরে ঘরে জ্বালো। না, এটা বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স, সুযোগ দিচ্ছি। তবে এবার কিন্তু কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে দেখা যাক গায়ের জোর আছে কিনা। রেডি হয়ে যান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে। আপনাদের যে সাউন্ড না ভাই, মনে হচ্ছে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আসুন আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যাই। আজ আমাদের আর কোনো কথা না, এই ছেলে পেলে, এই শোনো একটা না, লেট মি টক, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আমি একটা কথা বলে দেই, মজার জায়গায় মজা, কান্নার সময় কান্না, এটার নাম ইসলাম। সবসময় মজা করার নাম ইসলাম নয়। আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, দাবি আছে যে হুজুর এসেছে একটু মজা করবে, যুবকদেরকে ভালোবেসে কথা বলবে, ইটস ডান, শেষ। এবার আসল জায়গায় হাত দিতে হবে আমাদের সবাইকে। আমি যেন কারো মুখে আর কোনো হাসি দেখতে না পাই। আবারও 1 থেকে 3 গুনছি, মাথাটা ঠান্ডা করেন, কলিজাকে স্থির করেন, একদম কলিজা দিয়ে ওয়াজ শোনেন। 1, 2, 3। আস্তাগফিরুল্লাহ। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। এই ছেলে পেলে, এই বসো, ওখানে বসো, বসো ওখানে। কত বড় সাহস তাদের, এই একটারও বিয়ে হবে না এদের। চিন্তা করতে পারেন? খবরদার, আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, খবরদার। আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনাদের পালা। প্রথমটা বলবো আমি, শেষের শব্দ তথা জীবন, এটা বলবেন আপনারা সবাই মিলে, দেখা যাক আওয়াজ আসে কিনা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। এবার একটা প্রশ্ন করব, না বুঝে উত্তর দিবেন না, বুঝবেন আগে তারপরে উত্তর দিবেন। মনে করেন আমি সিরাজগঞ্জের একজন এমপি পদপ্রার্থী, এমপির নির্বাচন করছি আমি আসিফ হুজুর, সিরাজগঞ্জ 1 আসন থেকে। এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি, একটা এক্সাম্পল দিচ্ছি। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, ঘোষণা হলো যে আসিফ হুজুর যুবকদের ভোট পাওয়ার মাধ্যমে
একজন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি শুধু। আমি নির্বাচিত হওয়ার পরে দেখতে পেলাম এমপির পদে বসার পরে আমাকে পুলিশ পাহারা দেয়, র্যাব, আর্মি, বিডিআর প্রোটোকল দিচ্ছে। ব্যাংকে আমার কয়েক হাজার কোটি টাকা আছে, আমার নামে বসুন্ধরায় ফ্ল্যাট আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, একটা প্রশ্ন করব তার জন্য। একটা সময় গিয়ে আমার অন্তরে অহংকার তৈরি হয়ে গেল, আরে তোর এত টাকা, এত বাড়ি, এত সম্পদ, এত ক্ষমতা, তোরে আর কে ঠেকায়? ডাকলাম, যমুনা টেলিভিশন কোথায়, আসেন। এটিএন কোথায়, আসো। বাংলা ভিশন, বিটিভি, সবাই আসেন। সব জার্নালিস্ট, সাংবাদিকরা চলে এসেছে। এসে বলছে, আসিফ হুজুর কি বলতে চান বলেন, মিডিয়া আপনার সামনে উপস্থিত, যা বলবেন পুরো দেশ শুনবে আপনার কথা। আমি মাইকটা সামনে নিয়ে বললাম, আমার টাকা, আমার ক্ষমতা দিয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি মালাকুল মত থেকে, মৃত্যু থেকে পালিয়ে যাব, ধরার ক্ষমতা কারো নাই। এবার আপনাদের পালা, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব কখনো হতে পারে? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন আমি কোরআনটা বের করেই তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। যেথায় তুমি পালাও না কেন, যেমন করে পালাও না কেন, সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, তুই যদি মাটির নিচে রক্ত ঝরানো ঘাম দিয়ে খুঁড়তে 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 বিশাল বড় কূপ খনন করে ফেলিস। আপনারা অনেকে জানেন যে রাজশাহীর তানরে একটা বাচ্চা কূপের মধ্যে পড়ে গেছে, পাইপের ভেতরে, তাকে উদ্ধার করা হয়েছে। আমি দোয়া করি আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। না, এটা আমার সাবজেক্ট না, এটা আমার সাবজেক্ট না। যদি আপনি মাটি খনন করে চতুর্পাশে গ্লাস প্রোটোকল, উপরে সিসি ক্যামেরা, তার উপরে পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি প্রোটোকল, উপরে হেলিকপ্টার চলছে, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তুই যদি এভাবেও সুরঙ্গ করে পালিয়ে যাস, মালাকুল মউত দিয়ে তোকে পাকড়াও করবে একজন। বলেন সবাই তিনি কে? এত আস্তে সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই, বলেন সবাই তিনি কে? আপনাদের একটা টোল আছে না এই পাশে, কাঁচিকাটা টোল, তাই না? আচ্ছা, ও টোল প্লাজা ওই পাশে। আমি একটা কথা বলে ফেলছি, আব্বাজান যারা এসেছেন, আব্বাজান আপনারা রাগ করবেন না, আমি কিন্তু এটা কাউকে ছোট করবার জন্য বলছি না, আমি নিজে একজন গ্রামের ছেলে। আমার তো মনে হয়, ভুল হলে ধরাই দিবেন, ভুল যদি বলি, আমার তো মনে হয় এখানে সবাই আমরা গ্রামের ছেলে, আমার তো মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হলাম ব্র্যান্ড। বালিশ দিবেন ঘুমায় যাব, ইট দিবেন তাও ঘুমায় যাব, আপনি কোল বালিশ দিবেন তাও ঘুমায় যাব, একটা খাতা দিবেন তাও ঘুমায় যাব, গোস্ত দিবেন, ডাল দিবেন, ভাত দিবেন, খাবো, কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। তা আমি নিজেও গ্রামের ছেলে, সেই হিসেবে বলছি, এটাকে মাইন্ডে নেবেন না। আপনাদের ওই যে ব্রিজ দিয়ে যখন নেমে এই রাস্তা দিয়ে আসছিলাম, একটা জিনিস খেয়াল করলাম যে কোথাও 4 তলা 5 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আর তারই পাশে একটা ছোট্ট টিনের ছাপড়া বাড়ি। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? কোনো বাসায় কারেন্টও আছে, জেনারেটর আছে, এসিও আছে, ফ্যানও আছে, আর কোনো বাসায় বৃষ্টি হলেই টিনটা ফুটা হয়ে পানি পড়তে থাকে। তো আপনারা এবার একমত হবেন আমার কথার সাথে, 100 ভাগ একমত হবেন। দেখবেন গ্রামগঞ্জের কিছু লোকের টাকা হয়ে গেলে, বাড়ি হয়ে গেলে
ভ্যানওয়ালা যদি সালাম দেয় অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা। বেটা, আজকে তুই বলছিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। পারত পক্ষে এই বাড়ির মালিক আমরা নই, আসল বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না আমার সাথে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না? পরের জায়গা পরের জমিন। এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই। লেটস রিপিট এগেন। আমরা কবরকে স্মরণ করতে চাই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে। এবার সবাইকে দুইটা চোখ বন্ধ করতে হবে যে 5 সেকেন্ডের জন্য। আচ্ছা, আগেই বন্ধ করবেন না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট যে কেন বন্ধ করতে হবে। চোখটা বন্ধ করে কথা কে বলে? এই কলিজার ভাইরা, এই ছেলে, না না, নো নয়েজ, কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। একদম চাতক পাখির মতো বসে থাকবা। চোখটা বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে এই মুহূর্তে শুয়ে আছেন। ভাববেন, অনুভূতি, কল্পনা। 2 নাম্বার চিন্তা, চোখটা বন্ধ করে ভাববেন যে মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে আছে। These two thoughts you just have to think by closing your eyes. দুইটা চোখ বন্ধ করবেন আর ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। আমি আমার চোখ বন্ধ করছি, সবাই চোখ বন্ধ করেন। স্টেজ যারা আছেন তারাও চোখ বন্ধ করবেন। এটা আমার সিরাজগঞ্জের কাছে আবদার, এটা কোনো আদেশ নয়, আমার কোনো যোগ্যতাই নাই আদেশ করবার আপনাদেরকে। আবদার রাখলাম, চোখ বন্ধ। মাশাআল্লাহ, আশা রাখবো সবার চোখ বন্ধ হয়ে গেছে। কাউকে আমি দেখতে পাচ্ছি না। যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনাদের পায়ে আমার হাত, আপনাদের পায়ে আমার হাত। আমি অযোগ্য অধমে কথাটা আজকে শুনবেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করেন, মাথাটা পুট ইউর হেড ডাউন জাস্ট আ লিটল বিট। এবার আমি 1 থেকে 5 গুনছি, আপনি শুধু ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। একটু ভাবেন না যুবক ভাইরা, ও আম্মা জান একটু ভাবেন না, এই মুরব্বী আব্বা জান একটু ভাবেন না যে আপনি লাশ হয়ে আছেন। ও আব্বা জান একটু ভাবেন না, আগামীকাল ফজরের পরেই আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আব্বা জান একটু ভাবেন। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3, আস্তাগফিরুল্লাহ। 4, 5। ওপেন ইউর আইস, চোখ খোলেন, আমার দিকে তাকান। নিজেকে, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন। এখন এই মুহূর্তে আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান, রাইট নাও, এখনই নিজেকে বলেন তো, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি, যদি আমি এখন মারা যাই সে আমল দ্বারা আমার কবরটা কি জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন। কিরে বাবা, আমার আমল নামায় এমন কোন আমল কি আছে যে মারা গেলেই আমি এখন জান্নাতি হয়ে যাব? যদি মন বলে ইয়েস আছে, তাহলে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে, এই যুবক ভাইরা চোখ কান খুলে কথা শোনো, মন যদি বলে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মরলে এখনই আমি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাব, তবে আমার প্রশ্ন সবার কাছে, আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে এখনই অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট এই মাহফিলে বের হবে। এই মাহফিল, কেউ হাসবেন না, নো, আমি হাসি কথা বলি নাই। আমি যদি কোনো যুবকের ফোনটা পকেট থেকে বের করে নেই আর বলি আনলক ইউর ফোন জাস্ট রাইট নাও, খোলো তোমার ফোনের লক, খুলবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এমনও যুবক এই মাহফিলে বসে আছে যে যুবকের ফোন চেক করলে দেখা যাবে উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি রাখা আছে।
মুরব্বী আব্বাজান, আমি কিন্তু বানায় বানায় কথা বলছি না আব্বাজান। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানে বসে আছে। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের শত্রু না। আমি কাউকে আঙ্গুল দেখাই বলি না যে এই যুবকটা এরকম, আমি কাউকে বলি নাই, বলছি থাকতে পারে। অনেক মুরব্বী এখানে বসে আছে, যে মুরব্বী ওয়াজও শুনতে আসছে, কালকে জুমার নামাজে চায়ের দোকানে বসে বিড়ি টানবে আর ছবি দেখবে, ফিল্ম দেখবে। দেখেন দেখেন, মৃত্যুকে আল্লাহ তাআলা সবার জন্য দুইটি ভাগ করেছে। সবার পালা, সবাই বলবেন। আঙ্গুল দেখেন, বলেন সবাই কয়টা? আওয়াজটা আমার কানে আসে নাই, সো সরি ফর দ্যাট। আবার জোরে বলেন কয়টা? এক হচ্ছে নামাজি বান্দার মরণ। আমি হাদিসগুলো যখন বলি না, আমার এই অলরেডি পশম দাঁড়ায় গেছে, দেখেন পশম দাঁড়ায় গেছে। হাদিসগুলো এত মারাত্মক হাদিস, যদি আপনার ঈমান এক ফোঁটাও থাকে না, আপনার কলিজায় গিয়ে একদম কাটার মতো আঘাত লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দা, আমি একটু অভিনয় করছি, মাইক থেকে পেছনে গেলাম, আওয়াজটা হালকা কম যাবে, যেহেতু একটু দূরে আছি, একটু ডিস্টেন্সে আছি, তো আমাকে দেখবেন, একটা কথাও না বুঝিয়ে আমি ছাড়বো না, প্র্যাকটিক্যালি বলতেছি। মনে করেন আপনি একজন নামাজি বান্দা, বাসায় বসে আছেন, গল্প করছেন ওয়াইফের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, হঠাৎ করে বুকের মধ্যে চিন চিন ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, ঠাস করে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হঠাৎ করে সাডানলি। কত লোক দেখলাম এখনই সুস্থ, ব্রেন স্ট্রোক করলো, জায়গায় শেষ। কয়েকদিনে গায়ে বান্ধা একজন বক্তা ওয়াজ করতে করতে শেষ, ওয়াজ করতে করতেই শেষ। জাস্ট বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। প্রথমে সিরিয়াসলি নেন না, আরে একটু মনে হয় গ্যাসের ব্যথা, গ্যাসের ব্যথা তো মাঝে মাঝে হয়, গ্যাসের ব্যথা, কিছু হয়নি, ঠিক আছে। ব্যথা হচ্ছে, বাপকেও বলেন নাই, মাকেও বলেন নাই, বউ জানে না, কিন্তু দেখছেন ব্যথাটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এত বেড়েছে, পড়ে গেছেন উল্টায়, জমিনে শুয়ে পড়েছেন। যদি আপনি নামাজি বান্দা হন, মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে যাবে। দেখতে কেমন হবে? গায়ের চামড়া রং হবে সাদা ধবধবে, দেহে থাকবে সাদা লম্বা জোপা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, মাথায় থাকবে টুপি, দেখতে হবে তাগড়া যুবক, চেহারা দিয়ে একটা নূর বের হবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আপনার সামনে দাঁড়িয়ে যাবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, বের হও, বের হও, বের হও। নামাজি বান্দা বলবে, বের হব কোথায়, যাব কোথায়, গন্তব্য আমার কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি শুধু বের হয়ে আসো। ওই দিনটা কত সুন্দর হবে গো, যেদিন মালাকুল মউত বলবে, আসুন আসুন। অনেক কষ্ট পাইছেন তাই না দুনিয়াতে, সন্তান কাঁদাইছে, বাপ কাঁদাইছে, মা কাঁদাইছে, বউ কষ্ট দিয়েছে তাই না, অনেক কষ্ট জীবনে, আসুন, আর কষ্ট করতে হবে না, আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সেই দিন কবে আসবে? আর সেই দিন আসার জন্য নামাজি হতে হবে। আমার হাতের দিকে তাকান, এই টিস্যুটা কি দেখা যায় না? একটু কথা বলেন, দেখা যায়? মুরব্বীরা উত্তর দিবেন, যুবকরা উত্তর দিবেন। ওকে, লেট মি ফিক্স দিস ফার্স্ট। ওকে, এবার ঠিক আছে। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আরেকবার, গোল না চারকোনা? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর তার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায় দিবে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত দেখেন, হালকা করে বাড়াবে। রুহু যখন এমন করে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রুহুকে কবজ করা হয়। আহা আহা আহা, কি মৃত্যু, কি মৃত্যু, কি মৃত্যু!
আমি রাজশাহীর ভদ্রায় একবার তাবলিগে গেলাম, তাবলিগ 3 দিনের তাবলিগে গেলাম না। আমি তখন ফেমাস ছিলাম না, এত জনপ্রিয়তা ফ্যান ফলোয়ার্স আমার কিছুই ছিল না, আমাকে কেউ চিনতই না। মাঠে দেখলাম যুবকরা খেলতেছে, গোল সার্কেল করে ক্রিকেট বা ফুটবল হবে। ইট হ্যাজ বিন 8 years ব্যাক, 8 বছর আগের কথা বলছি। আমরা গিয়ে একজন যুবককে ডাকলাম দাওয়াত দেওয়ার জন্য, খুবই স্মার্ট যুবক, বড়লোক ঘরের ছেলে। দাওয়াত দিলাম যে ভাই মাগরিব পরে মসজিদে বয়ান হবে, চলেন আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নামাজের পরে বয়ান শুনবেন। যুবক একটা কথা বলেছিল যেটা আমার কলিজায় দাগ টেনেছে, আজ অব্দি দাগ কেটেই আছে। আমাকে বলছে হুজুর আমাকে দাওয়াত দিন না, আপনারা অন্য জায়গায় যান। তো যিনি আমির উনি বললেন কেন আপনাকে দাওয়াত দিব না কেন? বলছে আমি তো যুবক ছেলে, আমার বিয়ে হয়নি, বিয়ে হবে, বউ হবে, বাচ্চা হবে, ওদের বাচ্চা হবে, আমি বয়সে বড় হব, তখন হজ উমরা করে এসে আমি ভালো হয়ে যাব। এখন আমার নামাজের টাইমটা আসে নাই, তাও তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না আপনার জন্য? আহা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব। ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। हुए नामवर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। ठीक है ना बोले? वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা ধোঁকা আর চাকচিক্য ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার দিকে একবার সবাই তাকান, আমি একটা কথা স্মরণ করাতে চাই। মুরব্বীরা আমাকে দেখবেন, যতটুকু দেখা যায়, as much as you can see myself, যতটুকু দেখা যায়। এই যে চশমাটা আমার হাতে না, এটা আমি কোনো অহংকার নিয়ে বলছি না। আবারও বলছি, মানুষের জীবনে আল্লাহ আছে, দাম আছে। যার জীবনে আল্লাহ নাই তার 2 পয়সা দাম মানুষের কাছে নাই। ঠিক কিনা বলেন? চশমাটা অনেক দামি, টুপিটা পরে আছি, এটা পাকিস্তান থেকে আমি আমার নিজের মেজারমেন্ট অনুযায়ী আমার মতো আমি বানিয়ে নিয়ে এসেছি। এই যে জুব্বাটা, না না আমি অহংকার না, বোঝাচ্ছি বোঝাবো, একটু সময় দেন। এই যে জুব্বাটা সবচেয়ে ব্র্যান্ডেড জুব্বা, দামি ব্র্যান্ডের জুব্বা। এই যে ওয়েস্ট কোট, এটা পাকিস্তান থেকে। ঘড়িটা অনেক দামি ঘড়ি। আমি কেন বললাম এই কথা? মাঝে মাঝে নিজেকে নিজে বলি যে আসিফ, সিরাজগঞ্জের হাইওয়ে রোড হয়ে তুই যাচ্ছিস টাঙ্গাইল হয়ে ঢাকা, গাড়ি আছে 80 কিংবা 100-তে, আর সামনে চলে আসছে একটা ট্রাক, জায়গায় শেষ। রুহুটা যখন বের হয়ে যাবে আঘাতটা লেগে, এই ভাই কথা মজা হিসেবে নেবে না, ইটস এ সিরিয়াস ইস্যু। ভারী লাগবে, রুহুটা বের হয়ে যাবে, আশেপাশের সব লোকগুলো এসে দেহের জামাগুলোকে ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে ফেলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিবে। এটার নামই মৃত্যু নামক জীবনের বাস্তবতা। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা যুবক ভাইরা? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন
হবে মুন্ডু মেরু দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরু দণ্ড, সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আল্লাহু আকবার। রূহ যখন কবজ হয়ে যাবে, মালাকুল মউত রূহটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। কথা কে বলে? এই ছেলে পেলে, এখানে একজন উঠে গেছে, আই হ্যাভ সিন দ্যাট পারসন, বাট আমি কিছু বলি না বিকজ আমি তাকে ভালোবাসি। হতে পারে কোনো প্রবলেম, হতে পারে ওয়াশরুমের চাপ, হতে পারে যে কোনো প্রবলেম হতে পারে। একজন উঠে গেছে, ছাড় দিলাম, বাট দোয়া পর্যন্ত যার যেই প্রয়োজন হবে, কোথাও যাওয়া যাবে না। একদিন আসিফ হুজুর এসেছে, ওয়াজ নয়, দোয়া করে একসাথে বাসায় ফিরে যেতে হবে। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে তার মৃত্যুর সময়, দুইটা চোখ হবে মালাকুল মউতের টকটকে লাল, টকটকে লাল। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। আস্তাগফিরুল্লাহ। গায়ে থাকবে পশম আর পশম, পোশাক হবে কালো কুৎসিত পোশাক, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল লম্বা। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে আমার দিকে তাকান সবাই, থরথর থরথর করে কাঁপবে, থরথর করে। এই চোখটা উল্টায় যাবে। এই ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে। এবার বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী, মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খেয়ে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে ছিঁড়ে। একবার ডানে দৌড় দিবে, বামে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। এবার আমার বাম হাত দেখেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে। পেছন থেকে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা মারবে, থাবা। রূহটা যখন ধরে ছিঁড়ে বের করবে, উফ, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমি জানি না আপনাদের ঈমানের অবস্থান কোথায় বা আমারটা কোথায়, বাট আমার তো মনে হচ্ছে এই হাদিসের কথা শুনেও যদি আজ থেকে কেউ নামাজি না হয়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। 70 গুণ বেশি কষ্ট হবে। রূহ যখন বের হয়ে যাবে, বাস মসজিদের মাইকে এলান শুরু হয়ে যাবে, আমকের বাবা নাই, আমকের ভাই নাই, শেষ। এলাকার সব লোক আসবে আপনার